আমার বন্ধুরা দয়াবান আল্লাহ তাআলা নবী বিশ্ব নবী গো আপনার আমার কলিজা নয়নের মনি রহমাতুল লিল আলামিন বলেন এই দুনিয়ার জমিনে আমার সম্মানিত মা বোনেরা যদি 4টা আমল করতে পারে, শুধু 4টা, দয়ার নবী বলেন ওই নারী আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 গুণ যে নারীর মধ্যে থাকবে, 4টা আমল যে নারী করবে, ও আমার মা বোনেরা 4টা আমল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাত গ্যারান্টি ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। দয়াময় আল্লাহ তাআলা নবী বলেন 1 নাম্বার আমলটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। 2 নম্বর আমল হলো রমজান মাসের রোজা রাখা লাগবে। 3 নম্বর হলো নিজের সতীত্ব হেফাজত করা লাগবে, পর্দায় থাকা লাগবে। 4 নম্বর দয়ার নবী রহমাতুল লিল আলামিন বলেন তোমার স্বামীকে সন্তুষ্ট রাখো, তোমার স্বামীর খেদমত করো। কয়টা আমল ভাই? 4টা। 1 নম্বরে নামাজ পড়া লাগবে, 2 নম্বরে রমজান মাসের রোজা, 3 নম্বরে পর্দা, 4 নম্বরে স্বামীর খেদমত। এই 4টা আমল যদি আমার সম্মানিত মা বোনেরা করে, ওই নারীরা আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মদিনার জমিনে একজন মহিলা সাহাবী ছিলেন, হযরত আসমা বিনতে ইয়াসির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহা। মায়ের নবী রহমাতুল লিল আলামিন কে ডেকে বলে, নবী গো আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। পুরুষরা যেমন করে আমল করে, আমরা মহিলারা তো তেমন আমল করতে পারি না। নবী গো পুরুষেরা তো মসজিদের মধ্যে আযান দেয়, আমরা মহিলা আযান দিতে পারি না। আপনার পুরুষ সাহাবীরা মসজিদের মধ্যে জামাতে নামাজ পড়ে, আমরা পড়তে পারি না। ঈদের জামাতে যাইতে পারি না। জানাজার নামাজে যায়, আমরা মহিলারা জামাতে যাইতে পারি না। ইত্যাদি অনেক নেক আমল করতে পারি না গো নবী। এমন একটা আমল বলে দেন যে আমলটা করলেও আমরা পুরুষদের মতো সবে এক সমান হতে পারি। আমরা যেগুলো আমল করি, এই সমস্ত আমলগুলো কিন্তু আমার সম্মানিত মা বোনেরা করতে পারে না। করতে পারে কি? পারে না। তো মহিলা সাহাবী বললেন একটা আমল বলে দিন, কি আমল করলে আমরা পুরুষদের মতো সওয়াব লাভ করব? বলে শুনবেন? হ্যাঁ বলো। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পুরুষরা যত নেক আমল করবে, তোমরা যদি 4টা আমল করো, যে 4টা আমলের কথা বললাম, এই 4টা আমল করলে নারীরা জান্নাতে যাবে। এই 4টা আমলের মধ্যে একটা আমল আছে যে আমলটা করলে পুরুষেরা যত আমল করবে, মেয়েরা একটা আমল করে ওই পুরুষের মতো সওয়াব লাভ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েরা ঈদের জামাতে যাবে না, আযান দিবে না, জানাজার নামাজে যাবে না, সওয়াব পাইলেন না, কিন্তু একটা আমল করার লগে লগে এই আমল পুরুষেরা করলো, মহিলারাও সওয়াব পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলা সাহাবী বলেন, নবী গো সেই আমলটা কি? আল্লাহর নবী বলেন যে আমলটা করলে তোমরা পুরুষদের মতো সমান সওয়াব পেয়ে যাবে। সেই আমলটা হলো তোমাদের নিজের স্বামীকে খুশি রাখবা। তোমার স্বামীর খেদমত যদি করতে পারো, পুরুষেরা যত আমল করে সওয়াব পায়, তোমরা স্বামীর খেদমত করে ওই সওয়াব গুলি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়াময় আল্লাহ তাআলা নবী বলেন কোন স্ত্রী মরে যাওয়ার সঙ্গে সঙ্গে কোন স্বামী যদি বলে, দয়ার আল্লাহ গো আমার কাছে আমার স্ত্রী ভালো ছিল, আল্লাহ বলেন ওই স্ত্রীটা আমার আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন স্বামী মরে যাওয়ার পরে তার স্ত্রী যদি বলে, ও দয়ার আল্লাহ তাআলা
আমার স্বামী আমার কাছে ভালো ছিল, আল্লাহর নবী বলেন ওই স্বামীটাও আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহর নবী বলেন দুনিয়ার জমিনে ওই মানুষটাই আমার কাছে উত্তম, পৃথিবীর জমিনে স্ত্রীর কাছে যে স্বামীটা ভালো ওই স্বামীটাই আমি নবীর কাছে ভালো। ওই পৃথিবীর জমিনে আল্লাহর কাছে ওই বান্দাই উত্তম, যে মানুষটা আল্লাহর কাছে উত্তম হবে ওই মানুষটা হলো স্ত্রীর কাছে যে স্বামী ভালো। আমার প্রিয় বন্ধুরা, আমার ভাইরা, স্বামীর খেদমত করা লাগবে, স্বামীকে সন্তুষ্ট করা লাগবে। দয়াবান আল্লাহ তাআলার নবী বলে আল্লাহকে সিজদা করো। আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম থাকতো আমি বলতাম ও মহিলারা তোমরা আপন স্বামীকে সিজদা করিও। কত বড় কথা, স্বামী কত বড় নিয়ামত, কিন্তু আজকে আমরা বুঝি না। ও আমার সম্মানিত মা বোনেরা, রূপ যৌবন চেহারা এটা চিরকাল থাকবে না। ও আমার মা বোনেরা, একদিন যাওয়াই লাগবে এই দুনিয়ার মহব্বত ছেড়ে। আপনাদের প্রতি আমার অনুরোধ রইল যে বেশি বেশি করে স্বামীকে সন্তুষ্ট রাখবেন, স্বামীর খেদমত করবেন। এই দুনিয়াতে অল্প কষ্ট পাইলেও আখিরাতের জিন্দেগিতে রব্বুল আলামিন আপনাদেরকে মাফ করে জান্নাতের মেহমান বানায় দিবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই দুনিয়ার জমিন অল্প সময়ের জিন্দেগি, এই দুনিয়া অল্প সময়ের জিন্দেগি পেয়ে আমরা মহান আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছি। আমরা আল্লাহকে ভুলে গেছি। কাকে ভুলে গেছি ভাই? আল্লাহকে ভুলে গেছি। আমরা যদি আল্লাহকে ভুলে যাই ভাই, একদিন তো আপনাকে আমাকে আল্লাহর সম্মুখে দাঁড়াইতে লাগবে। আমরা আল্লাহকে কি বলবো? আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন ইবাদত করার জন্য, কিন্তু আজকে আমরা ইবাদত করতেছি না। ইবাদত না করে যদি আমরা যাই, প্রিয় ভাই, আমাদের আখিরাতের জিন্দেগিটা কেমন হবে? কবরের জিন্দেগিটা কেমন হবে? দয়াবান আল্লাহ তাআলার নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি সাহাবী, জান্নাতে যাবে। মহান আল্লাহ তাআলার নবী জান্নাতি বলে সার্টিফিকেট দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।